আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা বাঁধাকপির পাকোড়া। আমি কিভাবে খুব সহজে বাঁধাকপির পাকোড়া বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়ে নিলাম আমি বাঁধাকপি কুচি। বাঁধাকপির সাইজে অনেক বড় হয়, অনেক সময় একসাথে খেতে খেতেও শেষ হয় না, তাই এখানে বাঁধাকপিটা এভাবে পাকোড়া বানায় খাইলেও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বাঁধাকপিটাকে আমি খুব সুন্দর একদম কুচি কুচি করে কেটে নিছি। সাথে লাগতেছে আমার ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটা ম্যাজিক মশলা, একটা নুডলসের মশলা। নুডলসের মশলাটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই, কারণ এই নুডলসের মশলাটা আমার বাসায় ছিল তাই আমি ইউজ করছি। সাথে অবশ্যই দিবেন একটু সস, খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর লাগবে হচ্ছে একটা ডিম, ময়দার প্রয়োজন মতো লবণ। ময়দাটা কিন্তু ঠিক ততক্ষণই আপনারা ব্যবহার করবেন যতক্ষণ পর্যন্ত এই বাঁধাকপির মিশ্রণটা একদম শক্ত একটা টেক্সচারে না আসে। নরম থাকলে কিন্তু বাঁধাকপিগুলো খুলে যাবে, একটার গায়ে একটা লেগে থাকবে না। তাই আপনারা চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত এই বাঁধাকপির এই মাখানোটা খুব সুন্দর করে একদম গায়ে গায়ে টাইট হয়ে না লাগে ততক্ষণ পর্যন্ত ময়দা ব্যবহার করবেন। তাই আমি ময়দার মাপটা বললাম না। এখন আমার কাজ হচ্ছে সব কিছু একসাথে মিশায় নেওয়া ভালো করে। কোনো প্রকার পানি লাগবে না, এক ফোঁটাও পানি দিতে হবে না। আপনারা সব একসাথে দিয়ে যখন ডিমটা দিয়ে ভালো করে কচলায় কচলায় মাখবেন তখন কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে, আপনাদের এক্সট্রা পানি দিতে হবে না। তারপরেও যদি মনে হয় কেউ পারতেছেন না হাত দিয়ে মিশাতে, তখন না হয় চাইলে একটু পানি দিয়ে নিতে পারেন। আমার কিন্তু একটুও পানি ব্যবহার করি নাই। তো আমার কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে মাখানো তৈরি। তেল গরম করে ফেলছি, তেলটা ভালো করে গরম করে একটু হালকা ঠান্ডা করে নিয়ে এখন আমি পাকোড়াগুলোকে ডুবো তেলে ভেজে নেব। অল্প তেলে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চেষ্টা করবেন একটু বেশি তেলে ভাজার জন্য। আপনারা নিশ্চয়ই আমার পাকোড়াগুলো দেখতেছেন কেমন আঠা আঠা এবং একটা লেগে আছে টাইট হয়ে। ঠিক এতক্ষণ পর্যন্ত এই ময়দা দিবেন যতক্ষণ পর্যন্ত এই টেক্সচার না আসে। এখন কিন্তু আমার কাজ শেষ, বাঁধাকপি প্রায় হয়েই গেছে বলতে গেলে। আমি এখন সময় নিয়ে একটু বেশি সময় নিয়ে এক পিঠ ভালো করে কড়া করে ভেজে নিয়ে তারপরে উল্টায় আবার ওই পিঠটাও ভালো করে কড়া করে ভেজে নিব। সুন্দর একটা সোনালি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। গোল্ডেন একদম গাঢ় গোল্ডেন কালার, হালকা গোল্ডেন কালার না, এভাবে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ক্রিস্পি হবে এবং খেতেও খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু কোনো মাংস দেইনি, চাইলে এখানে চিকেন দেওয়া যেত। আমার বাসায় চিকেন ছিল তাও আমি দেইনি। আমি চেষ্টা করে দেখলাম শুধু সবজি দিয়ে কেমন লাগে। আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো একবার হলেও ট্রাই করবেন। কার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।